নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত বন্দেগী আর দান খয়রাতে কমতি ছিল না তার মাঝে, কিন্তু মায়ের নেক নজর নিতে পারেননি তিনি। ফলে মৃত্যুর পূর্ব মুহূর্তে বিপদের সম্মুখীন হয়েছিলেন। তার থেকে শিক্ষণীয় ঘটনা বর্ণনা করেন বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হযরত আলকামা দিনের সাহায্যে খুব অগ্রগামী ছিলেন, দান খয়রাত করতেন অধিক পরিমাণে। আকস্মিক তিনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়লেন। তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠালেন যে আমার স্বামী গুরুতর অসুস্থ, একেবারে মৃত্যুমুখে। আমি আপনাকে তার অবস্থা জানাতে চাচ্ছি। সংবাদ পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল, আলী, সালমান ও আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা আলকামার অবস্থা দেখে আসো। তারা আলকামার কাছে এসে দেখলেন তিনি মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। ফলে তারা তাকে কালিমার তালকিন করলেন, কিন্তু তা চেষ্টা করেও বলতে পারছিলেন না। তারা নিশ্চিত হলেন যে অবস্থা খুবই নাজুক। তারা হযরত বিলালকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন আলকামার বিষয়ে নবীজিকে জানানোর জন্যে। বিলাল থেকে আলকামার অবস্থা শুনে নবীজি বললেন, আচ্ছা, তার মা বাবা কি জীবিত আছে? বলা হলো, তার বাবা নেই, তবে মা একেবারে বৃদ্ধা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বললেন, আলকামার মায়ের কাছে যাও, তাকে আমার সালাম জানাবে আর বলবে যদি তিনি আসতে পারেন তবে ভালো, অন্যথায় আমি নিজেই তার কাছে যাব। আলকামার বৃদ্ধা মা নবীজির কথা শুনে অতি কষ্টে লাঠি ভর দিয়ে নবীজির দরবারে আসলেন। সামনে এসে সালাম দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলকামার মা সত্য সত্য উত্তর দিবে। যদি মিথ্যা বলো তবে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমাকে জানিয়ে দিবেন। বৃদ্ধা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা নামাজ রোজার যথেষ্ট পাবন্দি করত, এতে তার কোনো সমস্যা নেই, আর দান খয়রাতেও সে গিয়েছিল। নবীজি বললেন, তবে তোমার সাথে তার আচরণ কেমন ছিল? বৃদ্ধা মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তার উপর সন্তুষ্ট। সে আমার উপর তার স্ত্রীকে প্রাধান্য দিত, প্রায় বিষয়ে স্ত্রীর কথা শুনত, আমার কথা শুনত না। তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও, তবেই সে মৃত্যু কষ্ট থেকে রেহাই পাবে। বৃদ্ধা মা ক্ষমা করতে অস্বীকার করল। নবীজি হযরত বিলালকে বললেন, যাও, কিছু কাষ্ঠকড়ি সংগ্রহ করে আনো, এক্ষুনি আলকামাকে আগুনে জ্বালিয়ে দিব। এ কথা শুনে বৃদ্ধা মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে আগুনে জ্বালিয়ে মারবেন? সে তো আমার সন্তান, আমার আদরের পুত্র, আমি তা সহ্য করব কিভাবে? নবীজি বললেন, হে আলকামার মা, আল্লাহর আযাব তো এর চেয়ে বেশি কঠিন ও চিরস্থায়ী। যদি চাও সে আল্লাহ তাকে ক্ষমা করে দিক, তবে তুমি তার প্রতি ওই সন্তুষ্ট হয়ে যাও, তাকে মন থেকে ক্ষমা করে দাও। যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত তুমি মা তার প্রতি অসন্তুষ্ট থাকবে, আল্লাহ তার নামাজ, রোজা ও দান খয়রাত কিছুই কবুল করবেন না। নবীজির এই কথা শুনে বৃদ্ধা মা দুহাত তুলে বলল, হে আল্লাহ, আমি তোমাকে, তোমার রাসূল ও উপস্থিত সকলকে সাক্ষী রেখে বলছি, আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম, আর তার প্রতি আমি রাজি ও সন্তুষ্ট। এবার নবীজি বললেন, হে বিলাল, গিয়ে দেখো আলকামার কি অবস্থা। হযরত বিলাল আলকামার কাছে পৌঁছতেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ শুনতে পেলেন। তার ইন্তেকালের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফন দাফনের ব্যবস্থা করলেন, তার নামাজে জানাজা পড়ালেন। দাফন শেষ তার কবর পাশে দাঁড়িয়ে বললেন, হে আনসার ও মুজাহিররা, শুনে নাও, যে তার স্ত্রীকে মায়ের উপর প্রাধান্য দিবে তার উপর আল্লাহর অভিশাপ, তার ফরজ নফল কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না।